আমি আর রেহানা যে বেঁচে গেলাম বোধহয় মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে। মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন সাজানো হয়েছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, তার জন্য লাশ ফেলতে হবে। আবু সাইদের হত্যাকাণ্ডটা দেখে সারা বাংলাদেশের মানুষ, এমনকি আমি নিজেও খুব আহত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি যখন তথ্য নিলাম এবং একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম, এখানে একটা বিষয় সবাইকে লক্ষ্য করতে বলবো। আবু সাইদ বুক পেতে দিল, সাথে সাথে গুলি চললো, তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হলো। দেখুন, একজন মানুষ যদি গুলি খায় সে জায়গাটা তো রক্তাক্ত হবে, ওখানে কিন্তু এক ফোঁটা রক্ত দেখা যায়নি। দ্বিতীয় কথাটা হচ্ছে 2টা-2:30টার দিকে গুলি চললো, আবু সাইদকে হাসপাতালে নিল রাত 8টার সময়। একটা গুলি খাওয়া রোগী, তাকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, সেখান থেকে বুলেট বের করবে, তাকে চিকিৎসা করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে, কিন্তু তাকে কিন্তু হাসপাতালে 5 ঘন্টা পরে নেওয়া হলো। তো এই 5 ঘন্টা সেই আবু সাইদ কোথায় ছিল? তার যে পোস্টমর্টমের রিপোর্ট আসলো, সেই পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেল কোনো মেটাল গুলি কিন্তু ছিল না, তার গায়ে ছড়া গুলি লিখেছিল। কারণ আরেকটা ভিডিও যেটা পরবর্তীতে বের হয়েছিল যে সে পুলিশকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং তার লোকজন পুলিশকে ঢিল মারছে, পুলিশও তাদের দিকে রাবার বুলেট মারছে, এবং এইভাবে তার মাথায় একটা ইট এসে পড়লো, মাথার পিছনটা কেটে ঘাড়ের কাছে রক্ত। এই ভিডিওটা কিন্তু আবার পরবর্তীতে আমরা দেখেছি। কিন্তু এমন ভাবে মানে আর্টিফিশিয়াল সাথে সাথে যেমন মুগ্ধ, তাকে যখন হত্যা করা হলো ওখানে কিন্তু পুলিশের সাথে কোনো গোলমাল নাই, ধাওয়াধাই নাই, সে সবাইকে নাকি পানি খাওয়াচ্ছিল, কিন্তু একটা বুলেট এসে লাগলো, সে মারা গেল। এই বুলেটটা কাদের? ওই যারা আন্দোলন করছে তাদের ভিতরেই কিন্তু কিলিং এজেন্ট ছিল। এবং একজন উপদেষ্টা যখন ওই বুলেট দেখলো, সে আর্মির লোক ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, সে বললো যে এটা 7.62 বুলেট, যে বুলেটটা পুলিশ ব্যবহার করে না। আর পুলিশ কিন্তু মেটাল বুলেট ব্যবহার করে নাই। সেখানে দেখা গেল যে এই বুলেটেই বেশিরভাগ মানুষ আহত, এবং তিনি বললেন যে এটার জন্য তদন্ত করতে হবে যে কোন সিভিলিয়ানদের হাতে আর্মস চলে গেছে। এই কথা বলার সাথে সাথে ইউনূস সাহেব তাকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমি তো মানুষকে খুন করতে আসিনি, আমি তো মানুষকে বাঁচাতে এসেছি, আমি তো আমার দ্বারা 15 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতি করতে আমি সক্ষম হয়েছি, মানুষের জীবন মান উন্নত করেছি। মানুষ খুন করে ক্ষমতা থাকবো এই নীতি আমার নাই। তা আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমি চলে যাব। কিন্তু তাদের প্ল্যান কি ছিল? তারা ওই দিন শুধু এই জুলাই মাসের 15 তারিখ থেকে যে জ্বালাও পোড়াও এবং হত্যাকাণ্ড চালালো, তাতে আওয়ামী লীগের প্রায় 1000-এর উপর কর্মীকে হত্যা করলো, প্রত্যেকের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের নেতা কর্মী না হলো 1 কোটি স্থাপনা ধ্বংস করলো। একবার মুরগির খামার থেকে শুরু করে পুকুরের মাছ থেকে শুরু করে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইন্ডাস্ট্রি হোটেল হাসপাতাল সবকিছুতে আগুন। মেট্রো রেল এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ভাঙতে গেল, হানিফ ফ্লাইওভার পর্যন্ত তারা ভাঙলো, রাস্তাঘাট, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, আমাদের সেতু ভবন, সড়ক ভবন থেকে শুরু করে এমনকি দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন, কোনোটাই বাদ দিল না, সব জায়গায় আগুন দিয়ে পোড়াতে শুরু করলো। আর সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, সাধারণ মানুষ হত্যা, পোড়াও, লুটপাট এবং আমাকে আর রেহানাকে হত্যা করা। সেটা আপনারা দেখেছেন কিভাবে হত্যা করার প্ল্যান সে করেছিল, কত রকমের ভাবে তাদের প্ল্যান।
আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি যেখানে উন্নয়নের বিস্ময় রোল মডেল ছিল, আজকে সেই বাংলাদেশ জঙ্গির শাসন। এই জঙ্গিদের হাত থেকে দেশ মুক্ত করতে হবে। কাজে এই জঙ্গির নেতা মেটিকুলাসলি ডিজাইন করা হত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করব ইনশাআল্লাহ। আজকের দিনে সেটাই আমাদের প্রতিজ্ঞা।